হ্যালো বন্ধুরা, আজ কথা বলবো মুঞ্জা মুভিটা নিয়ে, যেটা ম্যাডক্সের মানে স্ত্রী ইউনিভার্সের একটা মুভি। স্ত্রী, ভেরিয়া, মুঞ্জা। তো মুঞ্জা মুভিটা কীরকম হলো তা নিয়ে আজ কথা বলবো। তো মুঞ্জা মুভিটা প্রথমেই যেটা বলা যায়, মুঞ্জা যেটাকে দেখানো হয়, ক্যারেক্টার যেটা দেখানো হয়, এটা একদম ভিএফএক্স এবং সিজিআই দিয়ে তৈরি করা একটা ক্যারেক্টার, যেটার জন্য কোনো অসুবিধা হয়নি। মুভিতে আপনার মনেই হবে না এটা ভিএফএক্স বা সিজিআই দ্বারা এটা করা হয়েছে। তো খুবই ভালো ভিএফএক্স, সিজিআই, এছাড়াও সবার অ্যাক্টিং খুব ভালো। তবে এখানে নামি দামি ক্যারেক্টার না থাকলেও সবার অ্যাক্টিং এতটাই প্রমিনেন্ট বা প্রমিসিং, তো আপনার মনে হবে না কোথাও যে কেউ খারাপ মানে অ্যাক্টিং করছে। তো এই মানে পুরো মুভিটাতে এমন কোনো অ্যাক্টারকে নেওয়া হয় না, খুব বড় নামি অ্যাক্টার এই মুভির মধ্যে নেই। মুভির স্টোরি নিয়ে যদি একটু কথা বলি, প্রথমেই বলি আধ্যাত্মিক কনসেপ্ট নিয়ে এই মুভিগুলো বানানো হয়, যেমন ভেরিয়া বলুন, স্ত্রী বলুন, আর এখানে যে মুঞ্জা বলুন। তো মুঞ্জার যে টপিকটা সেটা হচ্ছে, প্রথমেই আমাদের দেখানো হয়, আমরা প্রথম থেকে শুনে এসেছি ছোটোবেলা থেকে, যে ব্রহ্মদৈত্য ব্রহ্মদৈত্য হলো ব্রাহ্মণদের ছেলের 10 দিনের মধ্যে, মানে পৈতে হওয়া 10 দিনের মধ্যে যদি সে মারা যায় তাহলে সে ব্রহ্মদৈত্য হয়ে যায়। সেই কনসেপ্টটা এখানে দেখানো হয় মুঞ্জার মধ্যে। তো মুঞ্জার স্টোরি হচ্ছে, মুঞ্জা মুন্নিকে খুব ভালোবাসে। মুন্নি হচ্ছে মুঞ্জার থেকে 7 বছরের বড়, কিন্তু সে পাওয়ার জন্য তন্ত্রবিদ্যা শুরু করবে, এই মুন্নিকে পাওয়ার জন্য তন্ত্রবিদ্যা শুরু করবে। কিন্তু ফাইনালি সেখানে একটা ইনসিডেন্ট ঘটে এবং সে সেখানেই মারা যায়। মারা যাওয়ার পর সেখানেই তার মানে অস্থি সেখানেই পুঁতে দিয়ে তাকে ওই গাছের সঙ্গে বেঁধে দেওয়া হয়। কিন্তু মানে এখানে হিরো ওখানে যাবে, হিরো হচ্ছে ওর ফ্যামিলি মেম্বার, মানে ফ্যামিলির কেউ একজন ওর কাছে গেলে তবেই সে তার আত্মাটা তার মধ্যে যেতে পারবে। তো সেই ছেলেটা তার কাছে যায় এবং সেই আত্মাটা তার মধ্যে চলে আসে এবং আস্তে আস্তে সবাই এই যে মুঞ্জার মধ্যে জড়িয়ে যায়। তো এখানে খুব সুন্দর লোকেশানও খুব সুন্দর দেখানো হয়, যে লোকেশানগুলো শ্যুট করা হয়েছে, লোকেশানগুলো এত সুন্দর চিন্তার বাইরে। আপনি যদি বড় স্ক্রিনে দেখেন খুব বেশি মজা পাবেন। তো যেরকম স্ত্রীতে আমাদের হরর কমেডি দেখা হয়েছিল, হরর যেরকম ছিল কমেডি সেরকমই ছিল। এখানে কমেডিও আছে অবশ্যই, কিন্তু হরর এলিমেন্ট খুব কম আছে, মানে ভয় পাওয়ার মতো চরম কিছু নেই, যেটা স্ত্রীর মধ্যে ছিল। তো আমার মনে হয় স্ত্রীর যদি ভূতকে যদি এখানে রাখা হতো তাহলে কি খারাপ কি হতো। যাই হোক, তো একটা নতুন কনসেপ্ট মুঞ্জাকে দেখিয়েছে, খুব খারাপ না। 2 ঘন্টা 20 মিনিট কীভাবে কীভাবে এদিক থেকে ওদিক চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। তো এখানে যদি মুভির লাস্টে গান দেখানো হয়, তারপর পোস্ট ক্রেডিট সিন আছে, তো পোস্ট ক্রেডিট সিনটা একদমই মিস করবেন না। তো এটা স্ত্রী ইউনিভার্সের সঙ্গে এটাকে অ্যাড করে। তো যাই হোক, তো এবার মুঞ্জা এই যে হিরোর কাছে চলে আসবে, হিরোর কাছে এসে হিরোকে ব্ল্যাকমেল করবে, সে মুন্নিকে এখনও পর্যন্ত বিয়ে করতে চায়। যাই হোক, তো ফাইনালি মুন্নিকে দেখে, মুন্নি তো প্রচুর বয়স্ক হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে মুন্নি। তো মুন্নিকে আর সে বিয়ে করতে চায় না, মুন্নি এত বৃদ্ধ হয়ে গেছে, তাই তাই কাকে বিয়ে করবে? হিরোইনকে সে বিয়ে করতে চায় এবার। তো যাই হোক, হিরোইনকে সে বিয়ে করার জন্য একটা জায়গায় নিয়ে যাবে, সে তার মনের ইচ্ছা পূরণ করবে। তার আত্মা এক জায়গা থেকে অন্য জায়গায় একটা শরীর থেকে আরেকটা শরীরে যাবে। একটা নিশান আছে, কিসের নিশান? রুপিসের নিশান, দেখেছেন? রুপিসের নিশান, সেই নিশান এখানে যার কাছে থাকবে সে তার শরীরে কনভার্ট হয়ে যাবে, তার আত্মা তার শরীরে চলে যাবে। যাই হোক, কিছু কিছু জায়গা খুব ভালো দেখিয়েছে, আর লুফোলস খুব বেশি আছে মুভিটার মধ্যে। যখন এই যে মুঞ্জা আসবে, মুঞ্জার সাউন্ড আপনাকে ইরিটেট ফিল করবে, অনেক সময় ইরিটেট ফিল করাবে। আমি তো খুব ইরিটেট ফিল করেছি এই মুঞ্জার সাউন্ডের জন্য। খুব লাউড সাউন্ডটার, খুব ইরিটেটিং সাউন্ডটা, ঠিক ভূত ঠিক না, মনে হবে আপনার ব্যাকগ্রাউন্ড থেকে রিল জড়িয়ে যাওয়ার মতো একটা সাউন্ড, যেটা খুব ইরিটেটিং। যাই হোক, হ্যাঁ, মুঞ্জা অবশ্যই ওয়ান টাইম ওয়াচের থেকে একটু বেশি বলতে পারেন, কারণ ওয়ান টাইম ওয়াচ বললে ভুল হবে, কারণ একবার দেখার পর আরও একবার দেখার ইচ্ছা আপনার এই মুভিটা থেকে থাকবেই। তো যাই হোক, এই মুভিকে দিলাম আমি 3.5 আউট অফ 5 স্টার। এই ভিডিও এতটাই। ভিডিও যদি ভালো থাকে একটা লাইক অবশ্যই দেবেন। এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।